হাদিকে গুলি করার পিছনে, এরশাদুল্লাহকে গুলি করার পিছনে এই শেখ হাসিনা এবং তার সন্ত্রাসী বাহিনী জড়িত আছে। আগামী দিনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করার কোনো ক্ষমতাই বাংলাদেশের মানচিত্রের উপরে এই গুলিবর্ষণ হয়েছে। ওসমান হাদিকে একটি কুচক্রী মহল হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসী দ্বারা গুলি করেছে এবং চিটাগংয়েও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন প্রার্থীকে এরশাদুল্লাহকে ইতিপূর্বে গুলি করা হয়েছিল। প্রিয় ভাইরা আমার, আপনারা জানেন এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পর থেকেই বিগত ফ্যাসিস্ট সরকারের সন্ত্রাসীরা এবং ফ্যাসিস্ট সরকারের যে প্রধান শেখ হাসিনা বাংলাদেশের মানুষের বিরুদ্ধে চক্রান্ত অব্যাহত রেখেছে। আমরা মনে করি এই হাদিকে গুলি করার পিছনে, এরশাদুল্লাহকে গুলি করার পিছনে এই শেখ হাসিনা এবং তার সন্ত্রাসী বাহিনী জড়িত আছে। প্রিয় ভাই ও বোনেরা, আমরা বলতে চাই বাংলাদেশের মানুষ দীর্ঘ 15-16 বছর গণতন্ত্রের জন্য আন্দোলন করেছে, আর এই গণতন্ত্রের জন্য আন্দোলন করতে গিয়ে জুলাই আন্দোলনে অনেকে জীবন দিয়েছে। তার এই প্রেক্ষিতে আজকে বাংলাদেশে একটা অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আমরা জানি ইতিপূর্বে শিডিউল ঘোষণা করা হয়েছে, আগামী 12 তারিখে নির্বাচন হবে। আমাদের বিশ্বাস সেই নির্বাচন অবাধ এবং সুষ্ঠু হবে। সেই নির্বাচনে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের গণতন্ত্র প্রিয় মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ভোট দিয়ে ইনশাআল্লাহ বিজয়ী করবে। ঘোষণা হয়েছে নির্বাচনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে বাংলাদেশকে অস্থিতিশীল করা এবং নির্বাচনের প্রার্থীকে বিভিন্নভাবে হয়রানি এবং বিভিন্নভাবে গুলিবর্ষণ করে নির্বাচন করার বানচাল করার যে নীল নকশা, একটি দল, একটি গোষ্ঠী, দেশি বিদেশি চক্রান্ত আজকে বাংলাদেশের বিরুদ্ধে একটা অবস্থান নিয়েছে নির্বাচনের বিরুদ্ধে। প্রিয় ভাইরা, আজকে আমরা ব্যর্থহীন ভাষায় বলতে চাই, কোনো অপশক্তি, কোনো দুর্বৃত্তরা আগামী দিনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করার কোনো ক্ষমতা ইনশাআল্লাহ নাই। জেলা এবং মহানগর বিএনপি ইতিমধ্যেই আমরা বিক্ষোভ দিয়েছি। আমরা ব্যর্থহীন ভাষায় বলতে চাই, আর একটি গুলি চললে, আর যারা এটার সঙ্গে সংশ্লিষ্ট যারা দুর্বৃত্ত আছে, যে দলের হোক, দ্রুত আমরা এটার তদন্ত করে তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। পাশাপাশি জনাব ওসমান হাদির উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণ করে সরকারকে সেই দায়িত্ব নেওয়ার জন্য রংপুর জেলা মহানগর বিএনপির পক্ষ থেকে আহ্বান। ওসমান হাদির উপরে যারা এই বর্বরোচিত হামলা চালিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। আমরা মনে করি যে ওসমান হাদির উপরে যে গুলিবর্ষণ হয়েছে, এই গুলিবর্ষণটি ওসমান হাদির উপরে হয়নি, বাংলাদেশের মানচিত্রের উপরে এই গুলিবর্ষণ হয়েছে।